নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, সবাইকে এই নতুন রেসিপিতে স্বাগত। আমি আজকে বানাবো কুমড়ো শাক, আলু এবং সয়াবিন দিয়ে একটা শাকের ঝোল। তার জন্য আমি সয়াবিন ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুমড়ো শাক বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি একটু আদা, নিয়েছি 3 টুকরো রসুন। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি 2 মিনিট মতো ভেজে নেব। আমার এই রেসিপিতে যদি কেউ আজকে নতুন দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, এবার দিয়ে দেবো আদা বাটা, আদা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এভাবে একটু খানিকক্ষণ আদাটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা আলু। এবার দিয়ে দেবো আমি হলুদ, এইভাবে আমি 3 মিনিট মতো কষিয়ে নেব আলুটাকে। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, বলক এসে গেছে। এবার আমি দিয়ে দেবো কুমড়ো শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো যে ভেজে রাখা সয়াবিনগুলো। এবার আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। ঝোলটাকে একটু ঘন করার জন্য আমি কয়েকটা আলুর টুকরো আমি খুন্তি দিয়ে গলিয়ে নেব। খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে দেব।
এবার দিয়ে দেবো একটুখানি চিনি। এবার আমি ওই কাঠি দিয়ে একটু নেড়ে নেব। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণ ভালো থেকো। আমার রেসিপিটি রেডি, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে এবার আমি নামিয়ে নিলাম। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।